করোনাকালীন জটিলতা ও প্রশাসনিক বিলম্বের কারণে আবেদন থেকে বঞ্চিত ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১২ নভেম্বর এনটিআরসিএ কার্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ৬ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পর করোনা ভাইরাসের প্রভাব ও প্রশাসনিক জটিলতার কারণে পুরো প্রক্রিয়া শেষ হতে ৪ বছরেরও বেশি সময় লেগে যায়। ফলে ৭৩৯ জন প্রার্থীর বয়সসীমা অতিক্রম করে যায় এবং তারা একবারের জন্য আবেদন করার সুযোগ পাননি। একইভাবে ১৮তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের ২ বছরের বেশি সময় নেওয়ায় অনেক প্রার্থীও বয়সসীমার কারণে আবেদন করতে পারেননি। আবেদন বঞ্চিতদের অভিযোগ, আইন মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছিল যে এনটিআরসিএ চাইলে ১৭তম ব্যাচের প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত বয়সসীমা শিথিল করে আবেদন করার সুযোগ দিতে পারে। কিন্তু এনটিআরসিএ বয়সজনিত অজুহাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও তাদের আবেদন গ্রহণ করেনি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অতীতে প্রথম থেকে ১৬তম নিবন্ধনধারীদের জন্য প্রকাশিত ৯টি গণবিজ্ঞপ্তিতে ৩৫ বছরের ঊর্ধ্বে প্রার্থীরাও আবেদন করার সুযোগ পেয়েছিলেন। অথচ করোনাকালীন ক্ষতিগ্রস্ত এই ২ ব্যাচকে সেই সুযোগ দেওয়া হয়নি। এনটিআরসিএ মেধাবীদের যাচাই বাছাই সম্পন্ন করেও যোগ্য প্রার্থীদের সুপারিশ না করে নতুন বিজ্ঞপ্তি দিয়ে কোটি কোটি টাকা আয় করছে। তারা দাবি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা পরিবর্তনের আগে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে, অন্যথায় এনটিআরসির সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।